আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রান্নার রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদেরকে দেখাবো বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য বিফ রোল তৈরি করার একটি রেসিপি। তো কীভাবে করে ঝটপট এই বিফ রোল তৈরি করতে পারবেন আপনাদেরকে আজকে এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো। তো চলুন তাহলে দেখে নিই। আমি এখানে নিয়েছি 1 কাপ গরুর গোশতের কিমা এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো। সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসের কিমাগুলোকে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নেব। 20 মিনিট পরে দেখুন আমার মাংসের পানিগুলো অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের কিমাটা অনেকটাই আঠালো হবে। 1 মিনিট চুলায় রেখে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন কিমাটা দেখতে এরকম হয়েছে। এখন আমি আটার ডোটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে তার সাথে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপরে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে এটাকে নেড়ে চেড়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তা আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম ডো তৈরি হয়েছে। এইরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো এখন আমি এই ডোটাকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি রোল তৈরি করার জন্য। তা আমি এখান থেকে 5টা লেচি তৈরি করেছিলাম, এগুলোকে ছোট ছোট রুটি বেলে নিয়েছি। এখন এর ভিতরে আমি কিমার ফিলিংটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিচ্ছি চিজ। তারপরে এইভাবে দুই পাশ থেকে ফোল্ড করে দিয়ে এটাকে রোল তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নেব। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপরে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। তা আমি এইভাবে মাঝারি আঁচে রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দুই পাশ যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে রোলটা ভাজা হয়ে গেছে। তা আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এইভাবে করে বাচ্চাদের টিফিন তৈরি করে দিতে পারেন অথবা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের লিঙ্ক এবং নাম ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।